বাংলা। রংপুর জেলার কুষ্টারি গ্রামের নাম শুনলে একটা চাপা ভয় সবার মনে জেগে ওঠে। এই ভয়ের কারণ গ্রামের শিক্ষক নাংকু মাস্টার নন, বরং গ্রামের সেই লোকটা যার নাম ছিল নকুলদা। নকুলদা ছিলেন প্রচণ্ড লোভী এবং গ্রামের সবচেয়ে কুখ্যাত চোর। চুরি ধরা পড়ার পর এক রাতে তেঁতুল গাছের ডালে রহস্যময়ভাবে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। গ্রামের মানুষ বলাবলি করত, ওটা ফাঁসি নয়, পাপের শাস্তি। কিন্তু নকুলদার আসল কাণ্ড শুরু হয় তার মৃত্যুর পর। জগদীশ, যাবি না অনুষ্ঠানে? আরে চল চল, সময় নেই তো। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, চল। আরে আমার কাছে তত টাকা নেই। আসার সময় কি হবে? আমাদের তো ফিরতে রাত হবে। আর কি হবে, হেঁটে যখন যাচ্ছি, আসার সময়ও না হয় হেঁটেই আসবো। আরে জগদীশ, এ তো স্যার মনে হচ্ছে। স্যার, আদাব স্যার। স্যার, আপনি ভালো আছেন? আমাদের চিনতে পারছেন স্যার? হ্যাঁ আদাব। তোমাদের তো এখনো চিনতে পারলাম না বাবা। আমরা আপনার স্টুডেন্ট স্যার। স্যার মেলায় যাবেন না? ও আচ্ছা স্যার, চলুন যেতে যেতে কথা বলি। স্যার, মেলা তো শেষ হলো, তো আপনি এখন বাড়ি যান, আমরা দুজন বাড়ি চলে যাচ্ছি। আরে দাঁড়াও বাপু, যাবে তো। হাজার হলেও তোমরা দুজন আমার ছাত্র। এত রাতে আমি তো একলা থাকতে পারি না বাবু। আরে না না স্যার, আপনি কি বলছেন? আমরা যেতে পারবো স্যার, লাগবে না, আপনি চলে যান। বেশি কথা বলো না তো, চলো আমি এগিয়ে দিয়ে আসি। সেদিন ছিল শীতের রাত, কুয়াশায় চারপাশ ঢাকা। গ্রামের প্রাণবন্ত যুবক খোকারাম আর তার বন্ধু জগদীশচন্দ্র ফিরছিল পাশের গ্রাম থেকে যাত্রাপালা দেখে। তাদের সাথে ছিলেন স্বয়ং নাংকু মাস্টার।